নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে তেলিয়ামুড়াতে যেখানে একের পর এক জাতীয় সড়ক যেখানে ধস নেমেছে, জাতীয় সড়ক প্রায় সেখানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বন্যা পরিস্থিতিতে আমরা দেখেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে উন্নতিকরণের কাজ শুরু হয়েছিল। আর এই কাজ শুরু হওয়ার পর থেকেই নিম্নমানের অভিযোগে এক প্রকার সোচ্চার হয়েছিল এলাকাবাসী, কিন্তু তারপরও সেই কাজ চালিয়ে যাওয়া হয়েছিল, আর যার ফল ভোগ করতে হলো বর্তমানে জাতীয় সড়কের সমস্ত যান চালকদের এবং তৎসংলগ্ন এলাকার বাসিন্দাদের। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ উঠে আসছে সংশ্লিষ্ট এলাকা থেকে, কি বক্তব্য শুনুন। মিডিয়া পার্সনকে নমস্কার জানাই। ঘটনা হয়েছে আমরা যে রাস্তা এটি তো আপনারা সব দেখছেন, সব এটিকে এটি ভাঙে গেছে গা। এই মাটি যাওয়ার পরে আমার প্রশ্নটি একটা আসলো, প্রায় নিজের পকেট দিয়া 4 লাখ টাকা মতন খরচ হয়েছে, এটি দিয়ে বানাইছি। আর মাছও এমনি 1200-1300 মতন মাছ আছে। আর মাছ দিছে আমি 23-এ ফেলাইছি, আমি 23-24 হয়ে গেছে। তো 2 বছর হয়েছে আর কি আমার ফেলাইনি মাছটা, কিন্তু 2 বছর মোটামুটি মাছ তো। আমরা শুনলাম বক্তব্য। তবে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, NH8 একেবারে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে এই বন্যার ফলে, ভূমিধসের ফলে। আজকের দিনে দাঁড়িয়ে আবার যোগাযোগ ব্যবস্থা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, কিন্তু একটা সময় দাঁড়িয়ে নিম্নমানের কাজ হওয়ার ফলে এই পরিণতি বলে অভিযোগ উঠে আসছে। তুমি ওই জায়গায় দাঁড়িয়ে কি বলবে? আমরা আগে বলছিলাম যে আমাদের আজকে 5-6 মাস থেকে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম এই জায়গায় নিয়ে, এই রাস্তার নির্মাণ নিয়ে। তখনই বলেছিলাম যে কাজ ঠিক ভালো হচ্ছে না, কাজটি 2 নম্বরে হচ্ছে এলাকাবাসী অভিযোগ। তো তখনও যে সেখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস এবং চিফ ইঞ্জিনিয়ার অমিত দাস, তাদের বিরুদ্ধে অভিযোগটা ওঠে। আজকে দাঁড়িয়ে তাদের এবং আরেকটা যেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে অঞ্জন দাস, উনি কিন্তু সেই জায়গায় কোয়ালিটিরও একটা তিনি অ্যাকশন করতেন, কিন্তু সেই জায়গার মধ্যে তিনি বর্তমানে বলছে যে এটি প্রাকৃতিক দুর্যোগের কারণেই সেই ভূমিধসটা হয়েছে এই রাস্তার। কিন্তু আসল যে বেরিয়ে এসেছে সেই নিম্নমানের কাজের ফলেই সেটা হয়েছে। আজকে দেখো 200 কোটি টাকার উপরে সেই কাজটা হয়েছে এবং সেই টাকা নয় হয়েছে। এটা যদি তদন্ত করে ঠিক হবে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। এবং আজকে এই রাস্তা মেরামত করতে গিয়ে আরো কত যে রাজস্ব অর্থ খরচ হচ্ছে সেটা আর বলা এখন কি যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়েছে, না আরো বেশ কিছুদিন সময় লাগবে? এখন তাদের তত্ত্বাবধানে ছোট বড় গাড়ি মানে চালু হয়েছে, তবে যদি ভারী বর্ষণ হয় তাহলে আবার সেই বিপজ্জনক হয়ে পড়েছে রাস্তা। ঠিক, ধন্যবাদ তোমায়। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে NH8 জাতীয় সড়কের যে বেহাল অবস্থা, তার পেছনে অন্যতম কারণ হচ্ছে নিম্নমানের কাজ, এবং নিম্নমানের কাজের জন্যই আজকে রাস্তার মধ্যেখানে বড় বড় ফাটল, ধস নেমে রাস্তা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু পরিস্থিতি আবারও ভয়ঙ্কর হতে পারে যদি আগামী দিনে বৃষ্টি হয়, কারণ নিম্নমানের কাজ, এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।